ঘোড়া, মানুষ আর ঘোড়ার সম্পর্ক ইতিহাসের শুরু থেকেই। তবে ঘোড়া শুধু বাহন নয়, একসময় ছিল শক্তি, গৌরব আর গর্বের প্রতীক। এই ঘোড়াকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক চিরায়ত খেলা, ঘোড়ার দৌড়। ঘোড়ার দৌড়ের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন গ্রিসে অলিম্পিকে ঘোড়ার দৌড় ছিল অন্যতম জনপ্রিয় ইভেন্ট। রোমান সাম্রাজ্যে চ্যারিয়েট রেসিং অর্থাৎ রথ টানা ঘোড়ার দৌড় ছিল এক বিশাল আয়োজন, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হতো রোমান কলিজিয়ামে। এই দৌড় শুধু খেলা ছিল না, ছিল রাজনীতি, প্রতিপত্তি আর শক্তির প্রদর্শনী। পরবর্তীতে আরবরা ঘোড়ার দৌড়কে নিয়ে আসে এক ভিন্ন রূপে। তারা ঘোড়ার শারীরিক সৌন্দর্য, গতি ও সহনশীলতাকে গুরুত্ব দিয়ে শুরু করে এক নতুন ধারা, যা আজও আমরা দেখি মধ্যপ্রাচ্যে ক্যামেল ও হর্স রেসিংয়ে। ইউরোপে ঘোড়ার দৌড় হয় রাজাদের প্রিয় খেলা। ইংল্যান্ডে ১৬০০ শতকে রানী এলিজাবেথের আমলে ঘোড়ার দৌড় এক রাজকীয় আয়োজন হয়ে ওঠে। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে ঘোড়ার দৌড়ের নির্দিষ্ট মাঠ, নিয়ম এবং বাজির প্রথা। আজকের আধুনিক ঘোড়ার দৌড় শুধুই খেলা নয়, এটি একটি বিশাল ইন্ডাস্ট্রি। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ এই খেলায় অংশ নেয়, দেখে আর আর্থিকভাবে যুক্ত হয়। বাংলাদেশেও রয়েছে ঘোড়ার দৌড়ের নিজস্ব সংস্কৃতি। মেলার মাঠে, গ্রামীণ উৎসবে কিংবা ঐতিহ্যবাহী পালাগানে ঘোড়ার দৌড় এক জনপ্রিয় বিনোদন। কখনো প্রতিযোগিতা, কখনো সম্মান আর কখনো শুধু আনন্দের জন্যই দৌড়ায় ঘোড়া। এই খেলা আমাদের মনে করিয়ে দেয়, গতির পেছনে আছে ইতিহাস, আর ঐতিহ্যের পেছনে লুকিয়ে আছে মানুষের ভালোবাসা। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে ইতিহাস ভিত্তিক গল্পটি কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন।